হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওতে। দেখো, প্রথমে দেখলে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি, কাটিয়ে নিয়ে ভালো করে দুধ থেকে ছানা বার করিয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। দেখো, কড়াই এবার তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটা ইউনিক রেসিপি, খেতে দারুণ। কিন্তু সবসময় আমরা মিষ্টি খাই, মিষ্টি করে খাই, রসগোল্লা করে খাই, সন্দেশ করে খাই, কিন্তু এটা আমি ওসব কিছু করব না। ছানার করব ভুজিয়া। ডিমের ভুজিয়া হয়, ছানার ভুজিয়া। সেই জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর একটু ভাজা করে নিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবো আলুটা প্রায় সেদ্ধ হয়েছে, মানে ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, তখনই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখো আরও নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তখন কিন্তু আমি এই যে জল ঝরা ছানাটা, একদম দেখো শুকনো ঝরঝরে ছানা, এই ছানাটা আমি ঢেলে দিলাম, দিয়ে এইবার নাড়াচাড়া করব। ডিমের ভুজিয়া যেভাবে করে সেইভাবেই ছানার ভুজিয়া খেতে অসাধারণ। রুটির সাথে খেতে অসাধারণ। আমি রুটির সাথেই এই রেসিপিটা বানাচ্ছি। দেখো, এরপর কিন্তু আর একটু অল্প, মানে স্বাদ মতো চিনি দেবো, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো তোমরাও করে দেখো, সত্যিই ভালো, অসাধারণ লাগবে। এই যে 2-4টে দানা চিনির দানা ছড়িয়ে দিলাম, খুবই অল্প। তো এরপর নাড়াচাড়া করে নেব, করে নিয়ে আর বেশ ভালো করেই নাড়াচাড়া করতে হবে, শুকনো শুকনো হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর এর উপরে আমি ধনেপাতা দিব। ধনেপাতা দিলে দারুণ লাগবে। দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিলাম। আর কালারটা অনেকটাই সুন্দর দেখতে লাগছে, মানে টমেটো আছে তো সেই জন্য আরও খুব ভালো লাগছে। দেখো, রুটির সাথে এই যে ছানা আছে, টাটকা ছানার ভুজিয়া করলাম। দেখো, সবটা করে নিই, কিছুটা ভুজিয়া করেছি, কিছুটা রেখে দিয়েছি। ভালো থেকো, টাটা।